এক মাখায় 5 রকমের ভর্তা, সাথে এরকম খিচুড়ি হলে আর কি লাগে বলেন তো। আজকে আমি এক মাখায় 5 রকমের মজার মজার ভর্তা বানিয়েছি। আমি চাইলে আরও অনেক রকমের ভর্তা বানাতে পারতাম, কিন্তু আসলে শর্ট টাইমে আমি শর্টকাট পদ্ধতিতেই আমি সব কিছু বানিয়েছি। তো যাই হোক, এইদিকে আমি রান্না করার আগে সব কিছু শুরু করার আগে সব কিছু পরিষ্কার করে নেই, যেহেতু রাত্রে সারা রাত্রে ধুলাবালি এখানে পড়ে, যেহেতু উপরে খোলামেলা আকাশের নিচে। অনেকে মনে করে হয়তো এটা কোনো ছাদের নিচে, বাকি না, আসলেই না, এটা একদম খোলামেলা আকাশের নিচে, তাই অনেক ধুলাবালি পড়ে। প্রতিদিন এরকম পরিষ্কার করে তারপর আমার কাজে নামতে হয়। তো যাই হোক, অনেক কষ্ট করি। আপনারা সবাই একটি সাবস্ক্রাইব করে তারপর আমাকে সবসময় সাপোর্ট করবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। যদি আপনারা একটি সাবস্ক্রাইব করেন আর লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য শুভকামনা, যারা যারা কাজ করছেন এই সেক্টরে। তো যাই হোক, এইদিকে সকালবেলা গরম গরম চা খেলাম, অনেক ভালো লাগছিল। তো এইদিকে আমরা রান্না বসিয়ে দিয়েছি। আমাদের গাছের তেজপাতা দিয়ে আমরা রান্না করি, এত ভালো লাগে। ইদানিং আমাদের গাছের তেজপাতা দিয়ে রান্না করতে আমাদের ভীষণ ভালো লাগে। তো ভুনা খিচুড়ির জন্য সব কিছু এখানে কষিয়ে নেওয়া হচ্ছে। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের যে মুরগির গলা, কলিজা, এগুলো সব কিছু রয়ে গিয়েছিল, সব কিছু দিয়ে আজকে আমরা ভুনা খিচুড়িটি রান্না করব। এখনই কালারটা আমার কাছে এত ভালো লাগছিল। তো যাই হোক, এখানে আমরা একদম সিম্পলভাবেই ভুনা খিচুড়িটি রান্না করব। আমার বোন রান্না করেছে, অবশ্য আমি ভিডিও করেছি। এখন তো প্রায় সবাই তো জানেন, আমার বোন, মা বোন, আমরা সবাই মিলেই রান্না করি, সবাই মিলেই আমরা ভিডিও করি। মাঝে মধ্যে আমার চাচিও রান্না করে, আমি ভিডিও করি। তো এখানে যেহেতু এখন শীতের সিজন, মজার মজার সবজি পাওয়া যায়, তো মজার মজার সব কিছু সবজি দিয়ে, গাজর, ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো সব কিছু দিয়ে এখানে কষিয়ে, তারপর এখানে 2 রকমের ডাল দেওয়া হয়েছে, মুগ ডাল আর মুসুরি ডাল, যেটা খিচুড়ির ডাল আমরা দেই। তো এদিকে কষিয়ে আবার চালটা দিয়ে হয়েছে, এখানে 2 ধরনের চাল নিয়ে হয়েছে। সিদ্ধ চাল, যেটা আমরা ভাতের চাল বলি, ভাতের চাল খাই, আর হলো পোলাওর চাল দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখানে নেড়ে চেড়ে, এখন খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল অবশ্য। তো যাই হোক, এখানে নেড়ে চেড়ে সব কিছু হয়ে যাচ্ছে। আর ওইদিকে আমি ভর্তার জন্য সব কিছু রেডি করছিলাম। আর খিচুড়িটা রান্না করতে বেশি টাইম লাগে নাই, যেহেতু ভুনা খিচুড়ি হয়ে গেছে তাড়াতাড়ি। পাতলা খিচুড়ি হলে হয়তো একটু টাইম লাগতো। তো সাইরাস আমিরাও ভীষণ দুষ্টামি করছিল, রান্নার চুলার সামনে দিয়েই দৌড়াদৌড়ি করছিল, বারবার সরে দিচ্ছিলাম, তারপরে দৌড়াদৌড়ি করছিল। বাচ্চারা দুষ্টামি করবেই, ওরা থাকলে আসলে আমার ভিডিওটা একটু ভালোই লাগে। কেমন হয়েছে আজকের আমার রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর হয়েছে, মানে একদম পারফেক্ট ভুনা খিচুড়িটা হয়েছে। আর আমি এখন আবার ভর্তার জন্য রেডি করছিলাম সব কিছু। ঠান্ডা ঠান্ডা এই সিজনে কিন্তু এগুলো খেতে একটু অন্যরকমই মজা লাগে। কি বলেন আপনারা, ঠিক বলেছি কিনা? আপনারাও কি এরকমভাবে আমার মতো সব কিছু করেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই তো ভর্তার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি। আর যেহেতু আমি শর্টকাট পদ্ধতিতে সব কিছু করব, তাই এখানে পেঁয়াজ, এখানে আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে, ধনেপাতা, সব কিছু আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি সরিষার তেলটা একবারে মেখে নিব। আমি যখন ভর্তা বানাচ্ছিলাম এত ভয় লাগছিল, মনে হচ্ছিল হাত যদি জলে কি হবে। হাত কিন্তু অনেক জ্বলছিল, মানে অনেক অনেক পরিমাণ জ্বলছিল, কি বলবো। যাই হোক, যেহেতু অনেকগুলো মরিচ ধরেছি, হাত তো জ্বলবে স্বাভাবিক। তো কেমন হয়েছে আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে সব কিছু আলাদা, এইগুলো আলাদা করে একটু রেখে দিয়েছি, যাতে একটা একটা করে ভর্তা বানাতে আমরা পারি। প্রথমে আলু নিয়েছি, আলুটা আমরা ভালো করে মেখে নিয়েছি। শীতের আলু কিন্তু অনেক ভালো লাগে, এটার ভর্তা অনেক রকম, অন্যরকমের একটা টেস্ট হয়। যে গরমের সিজনে যে আলুটা, শীতের আলু সিজনে এসে এই নতুন আলুর ভর্তাটা একটা অন্যরকমই মজা লাগে। আমরা যেহেতু একটু ঝাল খাই বেশি, তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি। অনেকে জানি ঝালটা কম খান, বাট আমরা যেহেতু, আমার কাছে মনে হয় যে ভর্তা ঝাল না হলে ভালোই লাগে না। ভর্তা তো ভর্তার মতোই হবে, অবশ্যই ঝাল থাকতে হবে, তাহলে আমার কাছে ভালো লাগে। আমি একটু ঝাল বেশি খাই। তো যাই হোক, এদিকে তারপর আমরা ডাল ভর্তা, তারপর ফুলকপি ভর্তা বানিয়েছি। ফুলকপিটাও আমি সিদ্ধ করে নিয়েছি, সব কিছু সিদ্ধ করে ফুলকপিটার ভর্তাটা বানিয়ে ফেলেছি। এভাবে কিন্তু এরকম 10-12 পদের বা 15 রকমের ভর্তাও বানানো যায়, ইচ্ছা করলে সবই সম্ভব। আমি কিন্তু একদিন ট্রাই করব যে অনেক রকমের ভর্তা একবারে কিভাবে বানানো যায়, সব কিছু দেখানোর। তো মাছ ভর্তা, এখানে একটা তেলাপিয়া মাছ ভেজে নিয়েছিলাম 1 টুকরো, তো সেটাও ভর্তা বানিয়ে ফেলেছি। তেলাপিয়া মাছের ভর্তাটা কিন্তু ভীষণ রকমের মজা, সাথে 1 টুকরো লেবু রস দিলে আরও বেশি ভালো লাগে। গরম গরম খিচুড়ির সাথে এটা খেতে সবচেয়ে বেশি মজা হয়েছে। আজকে কিন্তু আমি শুটকি ভর্তা বানাইনি, আজকে শুটকি ভর্তা বানাবো না, আজকে যেহেতু সব হাতে মাখা ভর্তা। তো এইদিকে টমেটোর ভর্তাটাও বানিয়ে নিয়েছি, টমেটোটা পোড়া করে সিদ্ধ করে নিয়েছি, যাতে ভর্তাটার একটা আলাদা ফ্লেভার বের হয়। কেমন হয়েছে আজকের ভর্তাগুলো দেখেন, কালারটা অনেক সুন্দর হয়েছে নাকি? আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের কাছে এই ভর্তাগুলো কেমন লেগেছে। সুন্দর, আমার কাছেই সুন্দর লাগছে অনেক। আর সবার আগে একটা কথা বলি, সবাই অবশ্যই কষ্ট করে যাবেন এই সেক্টরে যারা কাজ করছেন। আর অবশ্যই কেউ আর ডান ফলো ব্যাক এসব বলবেন না, একটা বিরক্তকর অবস্থা লাগছে এখন আমার কাছে এগুলো। তো এইদিকে আমার বোন খাওয়া শুরু করে দিয়েছিল, আমিও ভিডিও করছিলাম। ওর অনেক ক্ষুধা লেগেছিল, বলেছিলাম যে এখানেই খা, আমি ভিডিও করি। তো যাই হোক, আমরা এখানে ভিডিও করে দিয়েছিলাম। এই তো এক এক করে সব ভর্তা নিচ্ছিল। আবার আমার তো মনে করেন এখন ভিডিও এডিট করছি, এখনই খেতে ইচ্ছে করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আমার অবশ্যই এটা আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।